এইটা হচ্ছে চন্দন গাছ, যে চন্দন লাগিয়ে আপনি প্রচুর প্রচুর টাকা রোজগার করতে পারবেন। নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয় শ্বেত চন্দন এবং লাল চন্দন, অর্থাৎ কোটি টাকার গাছ বন্ধু। কিভাবে আপনি গাছের চারা কিনবেন, কোথা থেকে কিনবেন, সরকারিভাবে কিভাবে চারা কেনা যায়, যে চারা আপনার বাড়িতে কাগজ সহ পৌঁছে যাবে, কিভাবে আপনি লাল চন্দন এবং শ্বেত চন্দন গাছের যত্ন নেবেন, পরিচর্যা করবেন এবং ভবিষ্যতে কোটি কোটি টাকা রোজগার করতে পারবেন এই চন্দন কাঠ বিক্রি করে বন্ধু। আজকের ভিডিওতে আপনাদের জলের মতো পরিষ্কার হয়ে যাবে। একটু সময় নষ্ট করে ধৈর্য ধরে যদি পুরো ভিডিওটা আপনারা দেখেন বন্ধু, আশা করি আপনাদের লোকসান হবে না, বরঞ্চ অনেক অনেক উপকারে আসবে আজকের ভিডিওটা। দেখুন, চন্দন গাছ নিয়ে অনেক কুসংস্কার ছড়িয়ে আছে সমাজে। প্রথম যে ভয়টা আমরা পাই, চন্দন গাছ লাগালে বাড়িতে নাকি সাপ আসবে। এর কোনো বিজ্ঞানসম্মত প্রমাণ নেই, এটা একেবারে যুক্তিহীন বিষয়। তাই আপনি নির্ভয়ে চন্দন গাছ লাগাতে পারেন। 2 নম্বর যে ভয়টা আমরা করি, চন্দন গাছ লাগালে কোথায় বিক্রি করব, চন্দন গাছ লাগালে কোনো আইনত জটিলতা আসবে কিনা, একদম আসবে না বন্ধু। নির্ভয়ে লাগাতে পারেন। বর্তমান কেন্দ্রীয় সরকার আপনাদের সুবিধার জন্য চন্দন গাছের ওপরে রেস্ট্রিকশন সমস্ত কিছু তুলে নিয়েছে এবং তারা আপনার বাড়িতে গাছ পর্যন্ত পৌঁছে দেবে চন্দন গাছ লাগানোর জন্য। ভিডিওর শেষে আপনি সেই সরকারিভাবে কিভাবে চারা কিংবা বীজ সংগ্রহ করবেন আমরা ভিডিওর শেষে অবশ্যই বলে দেব। সর্বপ্রথম চলে আসি, যদি আপনি সরকারিভাবে চারা না কেনেন, যদি আপনি কোনো নার্সারি থেকে চারা কেনেন, অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। আমরা ভিডিওটা যখন আপলোড করব, দেখবেন কিছু ট্যাগ প্রোডাক্ট, অর্থাৎ কিছু কোম্পানি তাদের চারা এবং বীজ তারা ট্যাগ করে দেবে। যদি আপনি সেখান থেকে কেনেন অবশ্যই কিনতে পারেন, তবে আমি আপনাদের পরামর্শ দেব বিচার বিবেচনা করে চন্দন গাছ তবেই কিনবেন। চন্দনের চারা কিনুন আপনি যেখানে সুবিধা হবে, বিশেষ করে সরকারিভাবে আপনি কিনলে আইনত কোনো জটিলতা থাকবে না। এবার যে বিষয়টা, আমরা সবসময় মাল্টি লেয়ার ফার্মিং এর কথা বলি। আপনারা যদি 1 বিঘা জমিতে পুরোপুরি চন্দন, লাল কিংবা সাদা চন্দন লাগিয়ে ফেলেন, সেটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে না। আপনাকে মাল্টি লেয়ার ফার্মিং করতে হবে, অর্থাৎ শাল, সেগুন, মেহগনি, লম্বু, আকাশমণি, আগর, চন্দন সহ একটা মাল্টি লেয়ার ফার্মিং যদি আপনি তৈরি করতে পারেন, আপনি খুব অল্প সময়ের মধ্যে প্রচুর প্রচুর টাকা লাভবান হতে পারেন বন্ধু। আমরা একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আইনত জটিলতা কাটিয়ে আপনি গাছের রেজিস্ট্রেশন করতে পারবেন এবং গাছের যদি রেজিস্ট্রেশন আপনি করান, আপনি গাছটাকে সহজে লাগাতে পারবেন, সাথে সাথে আপনি বিক্রি করার সময় কোনো রকম ঝামেলার মধ্যে পড়বেন না। আমাদের এই ভিডিওটা একটু বড় হতে পারে, তার জন্য ক্ষমা প্রার্থী, কারণ সমস্ত বিষয়গুলো আমাদের কভার করতে হবে। দেখুন, আপনি যদি বীজ কিনে চন্দন গাছ লাগান, আপনি বীজটাকে 24 ঘন্টা ভালো করে জলে ভিজিয়ে তারপরে আর্দ্র জায়গায় সেগুলোকে লাগিয়ে রাখুন। চারা যখন বের হবে 2 ফুট আপনাকে লম্বা করে, তারপর চন্দন গাছ কিন্তু আপনাকে লাগাতে হবে, সেটা শ্বেত হোক কিংবা আপনার লাল চন্দন হোক। আর যদি আপনি চারা যখন কিনবেন, কমপক্ষে 2 ফুট লম্বা চারা আপনাকে নির্বাচন করতে হবে এবং সঠিক চারাটাকে আপনাকে অবশ্যই নির্বাচন করতে হবে। আপনি চারা যখন লাগাবেন, কমপক্ষে 1 মাস আগে থেকে আপনি যেখানে চারা গাছটা লাগাবেন সেখানে 1 ফুট গর্ত করে রাখবেন। সেই গর্তের মধ্যে আপনাকে সর্বপ্রথম পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে। নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, এই 3টে মুখ্য উপাদানযুক্ত পুষ্টিগুণ আপনাকে সর্বপ্রথম গাছে কিন্তু দিতে হবে।
আপনি 100 গ্রাম ইউরিয়া নাইট্রোজেনের জন্য, আপনি 50 গ্রাম ডিএপি ফসফরাসের জন্য এবং 100 গ্রাম এমওপি অর্থাৎ পটাশিয়ামের জন্য আপনি এই 250 গ্রাম এই মাটির মধ্যে আপনি গর্তের মধ্যে রেখে দিন। তারপর আপনি 1 মাস পর সেই জায়গাতে আপনি চন্দন গাছটা লাগাবেন। তবে মনে রাখবেন, চন্দনের চারা যখন আপনি কিনে আনবেন, যেখান থেকেই আপনি কেনেন না কেন, 15 দিন আপনার বাড়ির পরিবেশে রেখে দেবেন। তারপর আপনি চন্দন গাছটা কিন্তু লাগাবেন। যে কোনো বৃক্ষ জাতীয় গাছ, সেটা শাল, সেগুন, আগর, মেহগনি, আকাশমণি, লম্বু কিংবা চন্দন, একটা ফর্মুলা আছে বন্ধু, 2:2:2। তার মানে দুবার আপনাকে গাছের খাবার দিতে হবে, দুবার আপনাকে গাছে কীটনাশক দিতে হবে এবং দুবার আপনাকে গাছে ভালো করে ছত্রাকনাশক দিতে হবে। সবসময় মনে রাখবেন, খাবার দেওয়ার সঠিক সময় হচ্ছে বর্ষার আগে আগে। আপনি চন্দন গাছ লাগাবেন বর্ষার আগে কিংবা বর্ষার পরে। এবার অনেক বন্ধু প্রশ্ন করতে পারে, দাদা এই চন্দন গাছ কি আমাদের ভারতীয় উপমহাদেশে কি ভালো হয়? অবশ্যই হয় বন্ধু। দেখুন, বাংলাদেশ, চট্টগ্রাম, সিলেটের অঞ্চলের দিকে চন্দন গাছ খুব ভালো হয়। ভারতবর্ষে উড়িষ্যা থেকে শুরু করে এমনকি পশ্চিমবঙ্গের আমাদের ওয়েদারে, ঝাড়খণ্ড, রাঁচির দিকে খুব ভালো কিন্তু চন্দন গাছ হতে পারে বন্ধু। আদি নিবাস কিন্তু ভারতীয় উপমহাদেশে না হলেও চন্দন গাছ আমাদের পরিবেশে খুব ভালো হয়। সুতরাং আপনি যদি সঠিক পরিচর্যা করতে পারেন, সময় মতো খাবার দিতে পারেন, জলের দিকটা নজর দেন, রোদটাকে নজর দেন, অবশ্যই কিন্তু চন্দন গাছ আপনার খুব ভালো বৃদ্ধি পাবে কয়েক বছরের মধ্যে। এবার যে প্রশ্নটা হচ্ছে, আমরা খাবার বর্ষার আগে একবার দেব, আর একবার দেব আমরা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3 মাস ডরমেন্সি পিরিয়ড থাকে যে কোনো বৃক্ষ জাতীয় গাছে। এই ডরমেন্সি পিরিয়ডের পর আমরা একটা তরল খাবার দেব, আর বর্ষার আগে আমরা পর্যাপ্ত খাবার দিয়ে দেব। বর্ষার আগে যখন আমরা ইউরিয়া বলুন, ডিএপি বলুন, এমওপি বলুন, যখন আমরা গাছে প্রয়োগ করব, তখন বর্ষার জল পাওয়ার পর চন্দন গাছ কিন্তু তত্তরিয়ে বৃদ্ধি পাবে। তবে একটা মনে রাখবেন, আপনি অর্গানিক ভাবেও কিন্তু ফার্টিলাইজার দিতে পারেন। গাছ লাগানোর সময় আপনি যদি জৈব সার দিতে চান, তাহলে আপনাকে দিতে হবে 500 গ্রাম শুকনো গোবর, 500 গ্রাম ভার্মি, 250 গ্রাম সর্ষের খোল গুঁড়ো এবং তার মধ্যে অল্প কিছুটা পরিমাণ নিমখোল। যে কোনো ফাঙ্গিসাইড, বিশেষ করে ম্যানকোজেব জাতীয় ফাঙ্গিসাইড আপনি 10 গ্রাম দিয়ে 1 মাস পর আপনার চারাটি আপনি রোপণ করুন। পরিণত চন্দন গাছে আপনাকে যে ফর্মুলাতে সার দিতে হবে সেটা হলো CANPOM, অর্থাৎ বছরে দুবার আপনাকে এই ফর্মুলাতে গাছে খাবার প্রয়োগ করতে হবে চন্দন গাছে। দেখুন, CA অর্থাৎ ক্যালসিয়াম, আপনি বাজার থেকে ক্যালসিয়াম কিনে দিতে পারেন, না হলে বিকল্প হিসাবে চুন আপনি প্রয়োগ করতে পারেন খুবই অল্প পরিমাণ। N অর্থাৎ নাইট্রোজেন, তার জন্য আপনি ইউরিয়া দিতে পারেন। P অর্থাৎ ফসফরাস, তার জন্য আপনি ডিএপি দিতে পারেন। OM অর্থাৎ জৈব উপাদান। এই ফর্মুলাতে আপনাকে সার দিয়ে যেতে হবে বছরে দুবার। আর আপনি যদি মনে করেন ব্যালেন্স এনপিকে দেবেন বছরে দুবার, তাহলে এনপিকে 19-19-19, এনপিকে 20-20-20 আপনি দিতে পারেন। তবে যদি আপনি জৈবভাবে গাছে খাবার দিতে চান বছরে দুবার, 1 কেজি শুকনো গোবর, 1 কেজি ভার্মি, 500 গ্রাম সর্ষের খোল, 10 গ্রাম চুন, তার মধ্যে কিছুটা বোরন এবং আপনি যদি জিঙ্ক দিতে পারেন, তাহলে কিন্তু খুবই ভালো হবে আপনার চন্দন গাছ। এইভাবে আপনি আপনার চন্দন গাছকে বছরে অন্তত দুবার খাবার প্রয়োগ করে দেখুন, আপনার গাছ তত্তরিয়ে বৃদ্ধি পাবে বন্ধু। বছরে দুবার আপনাকে ভালো করে কীটনাশক প্রয়োগ করতে হবে। দেখুন, নিম অয়েল কিংবা কাকা যদি আপনি অর্গানিক ভাবে কোনো পেস্টিসাইড দেন, অতটা ভালো কাজ কিন্তু হবে না। আপনাকে ক্যারিনা, একতারা, ওস্তাদ, একটু পাওয়ারফুল কীটনাশক
1 লিটার জলে 2 ml মিশিয়ে বছরে 2বার আপনাকে অবশ্যই দিতে হবে। বিশেষ করে বর্ষার আগে আপনাকে দিতে হবে, তবে এমন সময় দেবেন না যাতে তারপরে বৃষ্টি হয়ে কীটনাশকটা ধুয়ে যায়। তারপর বর্ষার পরে আপনাকে কীটনাশক ভালোভাবে গাছে প্রয়োগ করতে হবে। 2বার ছত্রাকনাশক আপনাকে চন্দন গাছে অবশ্যই দিতে হবে। বিশেষ করে বর্ষার পরে কিন্তু ছত্রাকনাশক দেবেন, না হলে কিন্তু আপনার চন্দন গাছটা নষ্ট হয়ে যেতে পারে। ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক আপনাকে প্রয়োগ করতে হবে। 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে ভালো করে গাছকে আপনার স্প্রে করে দিতে হবে, কিংবা স্নান করাতে হবে। আপনার লাল চন্দন বলুন কিংবা শ্বেত চন্দন, যাই বলুন না কেন। এবার যে বিষয়টা, চন্দন গাছে আগাছা কি পরিষ্কার করব? না, দেখুন, চন্দন গাছ হচ্ছে অর্ধপরজীবী, অর্থাৎ অন্য গাছ থেকে পুষ্টি গুণ এরা শোষণ করে। তাই চন্দন গাছকে আমরা এমন ভাবে রাখবো যাতে অন্য গাছ সেই চন্দন গাছকে ঘিরে থাকে। আপনি চন্দন গাছের চারিদিকে যদি মানি প্লান্ট লাগাতে পারেন, খুব ভালো কাজ হবে। তাছাড়া যে কোনো গাছ আপনি চন্দন গাছের পাশে আপনাকে অবশ্যই লাগাতে হবে। যদি আপনি চন্দন গাছটাকে খুব তাড়াতাড়ি বৃদ্ধি করতে চান, তাহলে আপনাকে যে কোনো গাছ তাকে সাপোর্ট দিতে হবে। অর্থাৎ যেহেতু অর্ধপরজীবী চন্দন গাছ, আপনাকে যে কোনো গাছকে কিন্তু রাখতে হবে চন্দন গাছের পাশে। বর্তমান বিজ্ঞানের যুগ, আমরা ভালো ভালো হরমোন যদি চন্দন গাছে প্রয়োগ করতে পারি, শ্বেত চন্দন খুব তাড়াতাড়ি আপনি বড় করতে পারবেন, লাল চন্দনও করতে পারবেন। তবে শ্বেত চন্দনের থেকে লাল চন্দনের সময় অনেক বেশি লাগে। পিজিআর, প্লান্ট গ্রোথ রেগুলেটর, অর্থাৎ হরমোন আমরা গাছে প্রয়োগ করে তাড়াতাড়ি আমরা গাছকে বড় করতে পারি চন্দন গাছকে। মিরাকুলান, বুস্টার 2, বাম্পার 1 লিটার জলে 2 ml দিয়ে খুব ভালোভাবে গাছকে স্নান করিয়ে দিন, কিংবা গাছে স্প্রে করে দিন। মাটিতেও আপনি দিতে পারেন। পিজিআর গ্রহণ করে আপনার চন্দন গাছ দেখবেন খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং হার্ডউড তৈরি হতে খুব কম সময় লাগবে। তাই অবশ্যই পিজিআর প্রয়োগ করুন, তবে ঘন ঘন কখনোই প্রয়োগ করবেন না। পিজিআর প্রয়োগ করুন, হরমোন প্রয়োগ করুন বছরে 2বার বন্ধু। চন্দন গাছে ডাল ছাঁটাই বা প্রুনিং না করলে গুঁড়ি তৈরি হবে না। চন্দন গাছে শীতকালে বৃদ্ধি খুব একটা হয় না, এই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। চন্দন গাছে বর্ষাকালে কিন্তু খুব ভালো বৃদ্ধি হয়। আপনি শীতের আগে নিচের ডাল, শুকনো ডাল, পুরনো ডালগুলো ভালোভাবে কেটে দিন, অর্থাৎ প্রুনিং করে দিন। এতে আপনার গাছটি দ্রুততার সহিত বৃদ্ধি পাবে বন্ধু। চন্দন গাছকে দ্রুত বৃদ্ধি করার জন্য এর মাটির পিএইচ মাত্রা আপনাকে সঠিক রাখতে হবে। সাধারণত দেখা যায় 4.5 থেকে 7.5 পিএইচ মাত্রা রাখতে হয় চন্দন গাছের ক্ষেত্রে। লাল চন্দন এবং শ্বেত চন্দনের ক্ষেত্রে পিএইচ মাত্রা কিছুটা হলেও তফাৎ হয়ে থাকে। প্রতিটি গাছে যদি আপনি অল্প পরিমাণ চুন দিতে পারেন, চুন মাটির অ্যাসিডিক ভাব দূর করে মাটির পিএইচ মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে এবং গাছের বৃদ্ধিতে সাহায্য করে। তাই চুন ব্যবহার করুন বছরে 2 থেকে 3 বার, কিন্তু খুবই অল্প পরিমাণ। এছাড়াও যদি আপনি পিএইচ মাত্রাকে সঠিক রাখতে চান, চন্দন গাছের চারপাশে খুব অল্প পরিমাণ বাড়ির ফেলে দেওয়া ছাই দিতে পারেন। ছাই দিলে কি হবে, আপনার কীট পতঙ্গ থেকে গাছটি দূরে থাকবে এবং মাটির পিএইচ মাত্রা কিন্তু সঠিক থাকবে। তাই এই সমস্ত টোটকাগুলো আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন আপনার চন্দন গাছের ক্ষেত্রে বন্ধু। তবে চন্দন গাছ যখন আপনি পার্সোনালি লাগাবেন, কিছু সমস্যার সম্মুখীন কিন্তু আপনি হবেন। দেখবেন পাতা হলুদ হতে শুরু করবে। কি করবেন? পুরনো পাতা যদি হলুদ হয়, চিন্তার কোনো কারণ নেই বন্ধু। নতুন পাতা যদি হলুদ হয়ে যায়, আপনাকে 1 লিটার জলে 2 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট বাজার থেকে কিনে এনে জলের সাথে মিশিয়ে মাটিতে দিতে হবে, গাছে ভালো করে স্প্রে করতে হবে।
চাল ধোয়া জল, ডাল ধোয়া জলের মধ্যেও ম্যাগনেসিয়াম সালফেট থাকে। তবে আপনার গাছের সংখ্যা যদি অনেক হয় সেটা কিন্তু দেওয়া সম্ভব নয়। তাই আপনাকে অবশ্যই বছরে একবার কিংবা দুবার ম্যাগনেসিয়াম সালফেটটা অবশ্যই আপনি প্রয়োগ করবেন। তাহলে দেখবেন আপনার চন্দন গাছে বন্ধু ক্লোরোসিস রোগ হবে না এবং গাছ সবুজ থাকবে সারা বছর। চন্দন গাছের গোড়ায় কখনো জল জমতে দেবেন না। বর্ষাকালে যখন পর্যাপ্ত জল হবে, জলটাকে যাতে বের হয়ে যায় তার ব্যবস্থা আপনাকে করতে হবে। আর জল যখন জমে যাবে তার মধ্যে আপনাকে সাফ ফাঙ্গিসাইড ছড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু জলের সাথে যে ছত্রাকগুলো থাকবে আপনার চন্দন গাছকে কিন্তু ধীরে ধীরে নষ্ট করে দেবে। দেখুন, চন্দন গাছ লাগালেই যে আপনি সঙ্গে সঙ্গে লাভবান হবেন এই কথাটা কিন্তু সত্যি নয়। চন্দন গাছ যতদিন না পর্যন্ত হার্ডউড তৈরি করবে, অর্থাৎ ভেতরে সুগন্ধি তেল তৈরি না করতে পারবে, চন্দন গাছের কিন্তু কোনো দাম নেই। তাহলে আপনি কি করে বুঝবেন আপনার গাছটা ম্যাচিওর হয়ে গেছে? অবশ্যই বুঝতে পারবেন শ্বেত চন্দনের ক্ষেত্রে একটা সুন্দর আপনি গন্ধ পেয়ে যাবেন, আপনাকে সিগন্যাল দেবে আমি প্রস্তুত বিক্রি করার জন্য। তখনই কিন্তু আপনি বিক্রি করতে পারেন কয়েক বছরের মধ্যেই। আর লাল চন্দনে খুব একটা গন্ধ ছাড়ে না, বোঝার উপায় নেই। তবে লাল চন্দন যত মোটা হবে তত দাম হবে বন্ধু। পুষ্পা সিনেমাতে তো আপনারা দেখেছেন কত টাকায় বিক্রি হয়েছে লাল চন্দন। এই যে বড় গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো লাল চন্দন। লাল চন্দনের পাতা কিছুটা গোলাকার হয় সাদা চন্দনের থেকে। লাল চন্দনের মাটির পিএইচ সবসময় একটু কম রাখতে হবে বন্ধু, 4.5 থেকে 6.5। লাল চন্দন যদি আপনি বাড়িতে লাগান আপনাকে কিন্তু বহু বছর অপেক্ষা করতে হবে, প্রায় 20 থেকে 25 বছর। কারণ লাল চন্দনের হার্ডউড তৈরি হতে সময় লাগে 20 থেকে 25 বছর। তবে বর্তমানে উন্নত কৃষি ব্যবস্থার জন্য এর সময় কিন্তু অনেকটা কমে গেছে। লাল চন্দন গাছ 20 থেকে 25 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা বহু বছরের পুরনো, প্রায় 25 ফুট উঁচু হবে এই গাছটা। লাল চন্দন সাদা চন্দনের মতো সুগন্ধি হয় না। 1 একর জমিতে আপনি 500-র বেশি লাল চন্দন গাছ লাগাতে পারবেন। লাল চন্দনের দাম শুনলে অবাক হবেন। পুষ্পা সিনেমাতে দাম তো অনেকেই শুনে থাকবেন, লক্ষ নয় কোটি টাকার ব্যাপার বন্ধু। তবে সিনেমাতে কিছুটা অতিরঞ্জিত থাকে, তবে কিছুটা হলেও সত্যি লাল চন্দনের চাহিদা বর্তমানে সব থেকে বেশি সারা পৃথিবীব্যাপী। লাল চন্দনের থেকে সাদা চন্দন অল্প সময়ের মধ্যে আপনি কিন্তু এটাকে বিক্রির উপযুক্ত করতে পারবেন। আপনি যদি সাদা চন্দন লাগাবেন ভেবে থাকেন 1 একর জমিতে 500 থেকে 600টি গাছ আপনি লাগাতে পারেন। তবে মনে রাখবেন সাদা চন্দনের যে মাটির পিএইচ একটু বেশি লাগে, মাটির পিএইচ রাখতে হবে 7.5। বালুকাময় মৃত্তিকা উঁচু জমিতে চন্দন গাছ খুব ভালো হয়। তবে মনে রাখবেন গোড়ায় যেন জল জমতে না পারে। 500 থেকে 600 ml বৃষ্টিপাত খুব ভালো কাজ দেয় চন্দন গাছের ক্ষেত্রে। তাই বৃষ্টির জল যদি আপনার চন্দন গাছে লাগে কোনো রকম অসুবিধা নেই, তবে আপনাকে লক্ষ্য রাখতে হবে সেই বৃষ্টির জল যেন গোড়ায় না থাকতে পারে, অর্থাৎ জল যেন জমতে না পারে। আপনাদের সেদিকে কিন্তু বিশেষভাবে নজর দিতে হবে বন্ধু। ভিডিওর প্রথমে আমরা বলেছিলাম যে কিভাবে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে আপনি বীজ সংগ্রহ করতে পারবেন একেবারে বাড়ি বসে। দেখুন, বর্তমানে ভারতবর্ষ তথা বিশ্বব্যাপী চন্দন কাঠের একটা ক্রাইসিস লক্ষ্য করা গেছে। এই কথাটা বিবেচনা করে বর্তমান কেন্দ্রীয় সরকার তারা ব্যাঙ্গালোরে একটা চন্দন গাছের উপরে একটা গবেষণাগার তৈরি করেছে। আপনারা যদি মনে করেন ব্যাঙ্গালোরে গিয়ে ট্রেনিং যদি করতে চান অবশ্যই ট্রেনিং করতে পারেন। তবে আমাদের সাথে যদি আপনারা কোনো পরামর্শ নিতে চান একটাই উপায় বন্ধু, আমাদের এই ভিডিও দেখুন। যে সাইটটা আপনারা সার্চ করবেন IWST,
iwst.icfre.gov.in। এই সাইটে যখন আপনারা যাবেন, দেখবেন চন্দন কাঠ নিয়ে সরকারের কি এখন মতামত। তারা যদি আপনি কোনো পরামর্শ তাদের সাথে চান, ফোনে পরামর্শ পেতে পারেন। যদি আপনি বীজ সংগ্রহ করতে চান, অনলাইনে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনার বাড়িতে চন্দন গাছের বীজ চলে যাবে, সেই বীজ থেকে আপনি চারা করে আপনি লাগাতে পারেন কাগজপত্র সহ। আর যদি মনে করেন এখান থেকে আপনি যখন খুশি কোনো পরামর্শ নেবে, আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারা আপনাকে সুপরামর্শ দেবে কিভাবে আপনি স্যান্ডেলউড ফার্মিং করবেন আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার পরবর্তী প্রজন্মের জন্য। বন্ধু, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এইরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই আজকে অন্তত সাবস্ক্রাইব করে দিন। বন্ধু, আপনাদের পাশে আমরা ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এই রকম ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাকা রোজগার করার জন্য নয়, কোটি কোটি টাকা লাভ করার জন্য নয় বন্ধু, পরিবেশের জন্য গাছ লাগান, পরিবেশকে ভালো রাখার জন্য গাছ লাগান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।